আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, টি-20 ক্রিকেট বিশ্বের সবচাইতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। আইপিএলে খেলতে পারাই যেন এখন বিশ্বের যে কোনো ক্রিকেটারের অ্যাম্বিশন কিংবা গোল। স্বাভাবিক, কারণ আইপিএলে টাকা ওড়ে, নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হন ক্রিকেটাররা। আর টাকা যেখানে টানতো সেখানে থাকবেই, তার উপর আছে নেম ফেম। আইপিএলে চান্স পাওয়া তারকারা নিজ দেশের জাতীয় দলেও হন সমাদৃত। হঠাৎ আইপিএলের এই বন্দনা কেন করছি? বিস্মিত হতে পারেন দর্শক। দেশের নির্বাচনের ডামাডোল, মনোনয়নপত্র জমা কিংবা বাতিলের ভিড়ে ক্রিকেট নিয়ে কেন এই আজ আলোচনা করছি? নিশ্চয়ই এরই মধ্যে আপনারা বিষয়টি জেনে গেছেন। এই প্রশ্নের জবাব একটা মাত্র নাম, মুস্তাফিজুর রহমান, দ্য কার্টার মাস্টার অব বাংলাদেশ। বিশ্বজুড়ে যাকে দ্য ফিজ বলেই চেনে, যাকে বলা হয় ডেথ ওভারের ওয়ান্ডার বয়। আর এই ওয়ান্ডার বয়কে নিলামে কিনেও বাদ দিয়ে দিল আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। জি দর্শক, তথ্যটি একেবারেই সঠিক। এই মুহূর্তের সবচাইতে বড় এটি খবর, আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। এই খবরে বিস্মিত, হতাশ বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। কি দোষ নিরীহ মুস্তাফিজের? শুধু কি বাংলাদেশেই বলে? ঠিক ধরতে পেরেছেন, শুধু ক্যারিশমাটিক বোলিং করে ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করা, উইকেট তুলে নেওয়া ছাড়া দুনিয়ার আর কিছুই জানেন না যে এই পেসার, তাকে নিয়ে ঘটে গেল চরম একটা অমানবিকতা। যারা ক্রিকেট বোঝেন না, রাজকীয় এই খেলায় আগ্রহী নন, তারাও ঝুঁকেছেন এই ঘটনায়। তাদের মুখেও খই ফুটছে। এমন কাণ্ড কিভাবে করতে পারলো শাহরুখ খানের দল? এই বিষয়টি নিয়ে এরই মধ্যে অন্তর্জালে যুদ্ধাংদেহী অবস্থা। তর্ক বিতর্কে মেতেছেন ক্রিকেট প্রেমীরা। ভারতীয়দের তোলধুলো করেছেন মুস্তাফিজের ভক্ত আর সমর্থকরা। অনেক ভারতীয় হতাশা প্রকাশ করেছেন। নেট দুনিয়ায় তার প্রমাণও মিলেছে। খেলাধুলায় অমনোযোগী কিংবা ক্রিকেটের খবর রাখেন না এমন ব্যক্তিদেরও জিজ্ঞাসা, আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? খেলা নিয়ে এত উত্তেজনা কেন? 22 গজের মাঠের একটা ব্যাপার নিয়ে দুই দেশ এমন তর্কে বিতর্কে কেনই বা জড়াচ্ছে? আসলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি মোটেও 22 গজের মধ্যে সীমাবদ্ধ না। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর হলো, ভারতীয় ক্রিকেট বোর্ড, যেটিকে আমরা বলি বিসিসিআই, মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে। আর সেই নির্দেশনাই তামিল করেছে কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারকে নিয়ে এমন নির্দেশনা কেন দিল বিসিসিআই? ভারতীয় গণমাধ্যম স্বীকার করেছে, ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের ভয়ে এমনটি করেছে বিসিসিআই। এতেই ছিছি রব পড়ে গেছে গোটা ক্রিকেট দুনিয়ায়। উগ্রবাদীদের কাছে নত হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে কি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না? কট্টর হিন্দুত্ববাদীদের কথাকে আমলে নিয়ে ক্রিকেটের সবচেয়ে ধনী ও শক্তিশালী বোর্ড এ সিদ্ধান্ত নিল। এ বিষয়ে গভীরে গেলে বাড়বে ভয়, আতঙ্ক। ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের টানাপোড়েনের সুতোয় দেখা মিলবে। চলে আসবে ডক্টর ইউনূস সরকারের সাথে মোদী সরকারের কূটনৈতিক সম্পর্ক। কথা বলতে হবে সম্প্রতি দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সমসাময়িক হামলার বিষয় নিয়ে। প্রসঙ্গ উঠে আসবে আসামের মুখ্যমন্ত্রীর বাংলাদেশকে দেয়া সেই হুমকি যে ভারত পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটা দেশ। অবশ্যই চলে আসবে দিল্লিতে বাংলাদেশের ফেরারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ও তার আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীকে ভারতে আশ্রয় দানের প্রসঙ্গটি। কারণ এসব কারণেই একসময়ের বলা চলে পরীক্ষিত বন্ধু, স্বামী স্ত্রীর সম্পর্কের প্রতিবেশী ভারতের সঙ্গে এখন সম্পর্ক সাপে নেউলের মতো। আইপিএল বাংলাদেশে যে কতটা জনপ্রিয়, এই টুর্নামেন্টটি চলাকালীন সময়ে চায়ের দোকানে চলা খেলা দেখতে মানুষের ভিড় অনুমান করা যায়। দিনমজুর রিক্সা চালকও তাদের কাজ থামিয়ে আইপিএলের ম্যাচ দেখতে বসে পড়েন দোকানে। স্মার্টফোনে কথা বলা, গেম খেলা বাদ রেখে তরুণ থেকে বয়স্করাও মেতে ওঠেন। বলে বলে 4 ছক্কা করেন, চিৎকার উল্লাস।
অনেকে তো বাজি ধরায় মাতেন। আইপিএল নিয়ে জুয়া খেলতে গিয়ে কারাবরণের ঘটনাও বাংলাদেশে নিয়মিত। আইপিএল নিয়ে এত উত্তেজনা শুরুর কারণ সাকিব আল হাসান। সে সময় তাকে ঘিরেই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আইপিএলে মজত। সাকিবকে যেই দল ভেড়াতো ধরে নেওয়া যায় গোটা বাংলাদেশের সমর্থনই সেই দলের পক্ষে থাকতো। সব মিলিয়ে আইপিএলের 9টি আসর খেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর সাকিবের সঙ্গে যুক্ত হন মুস্তাফিজ। এর আগে অবশ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সুযোগ পান এই ফ্র্যাঞ্চাইজিতে। 2009 আসরে মাশরাফিকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সাকিবের পর ভারতের এই প্রিমিয়ার লিগে সবচাইতে বেশি জনপ্রিয় বাংলাদেশি তারকা মুস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালে খেলেছেন এই তারকা পেসার। সব দলেই সেরাটা দিয়েছেন তিনি। অনেক ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জয়ে ভূমিকাও রেখেছিলেন। সর্বশেষ আসরে দিল্লিতে বদলি ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ। প্রিয় দর্শক, আমরা আপনার মতামতকে মূল্য দিতে চাই, জানতে চাই আপনার অভিব্যক্তি, আপনার ভাষা, কি ভাবছেন বিষয়টি নিয়ে। কমেন্ট করেও আমাদের জানাবেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ খোদা হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।